আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফালতু ক্রিকেট নিউজে। ফালতু ক্রিকেট নিউজ বলার কারণ হলো দীর্ঘ প্রায় এক দশক পর মহিলা ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপে ম্যাচ জিতছে। এর থেকে ফালতু নিউজ আর কি হইতে পারে? এরপরও আরেকটা আলাদা ফালতু কথা আছে, সেটা হইলো কোন টিমের সাথে জিতছে জানেন? শুনলে মজা পাবেন। স্কটল্যান্ড। স্কটল্যান্ড এইটা কোনো কথা? আমি আসলে কিছু বলি, হ্যাঁ, মানে কাউরে ছোট করার উদ্দেশ্যে না বা কাউরে অপমান করার উদ্দেশ্যে বলতেছি না। বাংলাদেশে যারা ক্রিকেটার হয়, ওমেন্স মহিলা, তারা মূলত দেখা গেছে রংপুর, ময়মনসিংহ, একদম অজপাড়া গা থেকে উঠে আসা মেয়ে, অনেক কষ্ট করে পরিশ্রম করে, যারা তিন বেলা ভাত ছাড়া কিছু খাইতে পারে না, অপুষ্টির অভাবে ভোগে, শরীরে ঠিক মতো শক্তি থাকে না, ক্যালসিয়াম থাকে না। আর যারা ধনির দুলালি, ছলনাময়ী, এক হাতে দুই হাতে 10টা 10টা 20টা সামলাইতে পারে, ভালো ভালো রেস্টুরেন্টে যায় খাইতে পারে, পিৎজা, বার্গার, ফাস্টফুড, এইটা এইটা, ভালো ভালো এনার্জি ড্রিঙ্ক, ফল ফ্রুট, ড্রিঙ্কিং ওয়াটার, এরা আসলে মূলত ক্রিকেটার হইতেছে না। কারণ তারাই এইসব খায় যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড উন্নত। আর ক্রিকেটার তারাই হয় বাংলাদেশে যাদের নুন আনতে পান্তা ফুরায়। কি আর কম কন? আমি কিন্তু কারো অপমান করার জন্য বলি নাই কথাগুলো, হ্যাঁ, কারো অপমান করার জন্য বলি নাই। মানে আমি যখন দেখলাম, মানে নিউজ দেখলাম আর শুনলাম, পরে আমি নিজেও ক্রিক বাজে যায় দেখলাম যে আসলে 10 বছর পর বাংলাদেশ নারী টিম টি-20 বিশ্বকাপে ম্যাচ জিতছে, প্রথম ম্যাচ স্কটল্যান্ডের সাথে। তাইলে আগামী 10 বছর পরে যেহেতু একটা ম্যাচ জিতছে, তাইলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার কথা ভাই বলে লাভ নাই। অস্ট্রেলিয়া কাউরে 2 পয়সা বলে দাম দেয় না, মহিলা অস্ট্রেলিয়া মোটামুটি। যারা নারী ক্রিকেট খেলা দেখছেন, আমি যতটুক দেখছি অস্ট্রেলিয়ারে খুব ভালো করে, আমি খুব ভালো করে চিনি। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এদেরকে কবে হারাইবো? না, ইন্ডিয়ারে হারাইয়া বাংলাদেশ এশিয়া কাপ জিতছিল ফাইনালে, এটা মনে আছে। তাইলে 10 বছর পর প্রথম ম্যাচ জিতলে, আর তাহলে কয় বছর পর দ্বিতীয় রাউন্ড বা সেমিফাইনাল খেলবো, আর কত বছর পর বিশ্বকাপ খেলবো? এটা মনে হয় একটু বিসিবির নজরে আনা উচিত। কারণ পুষ্টিহীন মেয়েদেরকে আসলে একটু পুষ্টি দেওয়া উচিত। যদিও আমি ছোট করে বলতেছি না, কারণ আমাদের দেশে ক্রিকেটের ছেলে এবং মেয়ে দুই দুই দুইজনেরই শরীর দেখলে মনে হয় ভাঙ্গাচোরা 3 দিন ধরে খায় না, শরীরে 1.5 কেজি গোস্ত নাই। ভাই শুনেন, ওটা আমি আরেকটা একটা ভিডিও দেবো, আমার কাছে সেই লেভেলের একটা ই আছে, মানে কি জানি আছে, ভালো একটা পরামর্শ আছে, সেটা বলবো পরে। এখন কত হইলো যে আসলে মেয়ে ওমেন্স ক্রিকেটটা যতদিন ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে, এই যে এত কোচিং স্টাফ, হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট, ফিল্ডিং কোচ, ছেলে মেয়ে দুইজনে, যাক মেয়েদের কথাটাই বলি, ছেলেদেরকে দিয়ে তো মাঝে মাঝে হাল হাল চাষ করা যায়, কিন্তু এদের দিয়ে রোপণ করা যায় না, এদের দিয়ে মানে কামলা কাটানো যায়, কিন্তু ওই মালিকানা অবস্থায় বসানো যায় না। এটা যদি কেউ ভাবেন এটা বৃথা, হবে না, হ্যাঁ, বাপের ছেলে চলে না, যাক্কা সেটা কোনো কথা না। কত হইলো যে এই যে মহিলা টিমটা দুর্বল, বল মাইরা নিতে পারে না, একটা 6 মারতে পারে না, এটা কি টিম ম্যানেজমেন্টের গায়ে নাই? বুঝে না? এদের তো সব ফ্যাসিলিটিস আছে, একটু পুষ্টিকর খাবার দেন না ঠিক মতো, একটু দেন না ডক মতো, কয়টা বেতন বাড়ায় দেন না,
পোলাগো যেমন এই যে পাকিস্তানের লগে জিতলো 3,20,00,000 টাকা পুরস্কার দিল, তাহলে মহিলা 10 বছর পরে দিচ্ছে, অবকাটা টাকা দেন না, ওরা খাক, পুষ্টি টুষ্টি হোক শরীরে, যাতে আরো উৎসাহ পায়। মেয়ে মানুষের তো আপনারা উৎসাহই দেন না, উৎসাহ দেন কাগো, ওই যে যারা আগে পিৎজা বার্গার খায়া বড় হয়েছে, অগডাইকা নিয়ে ঢক মতো উৎসাহ দেন। কি বলবো, কিচ্ছু বলার নাই। যাক, আমি এটা ওইভাবে কইতেছি না, আমি নিউজটা দেখলাম তো, দেওয়ার পর আমার নিজের কাছে খুব রাগ উঠতেছিল। আসলে একটা ন্যাশনাল টিম 10 বছর পরে বলে ইন্টারন্যাশনাল, মানে একটা বিশ্বকাপে 10 বছর পর একটা ম্যাচ জিতে, তাও আবার চুনুপুটি চাঙ্গুয়া পঙ্গচ স্কটল্যান্ড, যারা ব্যাট ধরা শিখছে শুক্রে মানে 8 দিন ধরে। এই হলো দেশের ক্রিকেটের অবস্থা। কারণ 1-2 দিনে তো আর দেশের ক্রিকেটের অবস্থান ব্যাখ্যা করা যাবে না। আর 1-2-2-4-5 বছর এটা সমস্যার সমাধান হবে না। সবাই ভালো থাকবেন। ভিডিওর কথাগুলো যদি একটু খারাপ লাগে, সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আর কি মজার ছলে বললাম আর কি, কারণ হইলো এদের ব্যাপারটা আসলে মাইনা নেওয়ার মতো ছিল না, তাই।